জানেন বাংলাদেশে ঠিক কী আন্দোলন চলছে? কী কারণে বাংলাদেশ আজকে উত্তপ্ত? প্রতিনিয়ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কারণ একটাই, কোটা সংস্কার আন্দোলন। এখন কোটা সংস্কার জিনিসটা কি? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, সেই সময়কার যারা মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধাদের বর্তমানে প্রায় 0.25% লোকই বাংলাদেশে এখন আছেন। এখন এই মুক্তিযোদ্ধাদের 0.25% লোকের জন্যে কার্যত যে কোনো চাকরি পরীক্ষা বাংলাদেশের প্রায় 30% সংরক্ষণ। মানে কার্যত এটা বলা যায় যে দাদু মুক্তিযোদ্ধার লোক থাকলে তার নাতিপুতি তারা প্রায় চাকরি পরীক্ষায় বসলেই তাদেরকে উপহার স্বরূপ হিসাবে চাকরি দেওয়া হয় বাংলাদেশে। এখন এই জিনিসটাকে নিয়েই সেই দেশের ছাত্র সমাজ জিনিসটাকে সংস্কার করতে চেয়ে তারা কোটা সংস্কার আন্দোলন নামে রাস্তায় নেমেছে। বাংলাদেশের নামি দামি যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সরকারি বিশ্ববিদ্যালয় হোক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারা কার্যত রাজপথে নেমেছে। একটাই তাদের বক্তব্য যে তারা কোটা বিরোধী নয়, কিন্তু এই যে কোটা যে সংস্কার, এই যে মাত্র 0.25% লোকের জন্যে কার্যত 30% কোটা, এই কোটাটাকে কমিয়ে আনতে হবে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এবং ওখানকার সংখ্যালঘু বা আরও যে সমস্ত তপশিলি জাতিভুক্ত মানুষ আছে তাদের দিকে কোটা সংরক্ষণটাকে আরেকটু বাড়াতে হবে। কারণ মুক্তিযোদ্ধাদের আমরা দেখেছি যে মাত্র 0.25% লোক, তাদের 30% যদি একটা কোটা নির্বাচন করে দেওয়া হয় তাহলে কার্যত প্রায় 70% বাকি যে 70% কোটা, তার জন্য প্রায় গোটা বাংলাদেশের 100% লোক আছে। তো এই জিনিসটাকে নিয়ে বাংলাদেশের যে আন্দোলন, যে ছাত্র সমাজ রাজপথে নেমেছে, সরকারের হয়তো উচিত ছিল তাদের সাথে বসে জিনিসটাকে মিটিয়ে নেওয়া, কিন্তু তা না করে কার্যত পুলিশকে এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে নামিয়ে কার্যত কয়েকজন ছাত্রদের বুকে গুলি চালিয়ে, অর্থাৎ শেখ হাসিনার সরকার কার্যত বাংলাদেশের ছাত্র সমাজের উপর একটা স্বৈরাচারী শাসন নামিয়ে এনেছে। এবং কিন্তু ছাত্ররাও তাদের মনোবল এতটুকুও ভাঙেনি, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই বৈষম্যমূলক কোটা, এইটা সংস্কারের দাবিতে এখন গোটা বাংলাদেশের রাজপথ কার্যত ছাত্রদের সাথে বনাম সরকারের। সেটা সরকারের যারা ছাত্র সংগঠন, ছাত্রলীগ হতে পারে, বা সরকারের পুলিশ হতে পারে, বা সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স হতে পারে, যেই হোক না কেন ছাত্রদের দাবিটাকে মান্যতা দিয়ে সরকারের উচিত ছিল যে এই দাবিটাকে নিয়ে বসে কথাবার্তা বলে জিনিসটাকে মিটিয়ে নেওয়া। তা না করে আন্দোলনের পথে যখন ছাত্ররা গেল এবং তার পরবর্তীতে সেই ছাত্রদের আন্দোলন দমন করার জন্যে পুলিশকে দিয়ে লাঠিচার্জ থেকে গুলি বর্ষণ করে কার্যত আরও কয়েকজন শহীদের রক্তে রঙিন হয়ে উঠছে